তখন আমার বন্ধুগণ, আমার বাবারা, বৃদ্ধ মানুষ মারা গেছেন, বাবা মারা গেছেন, আমার বন্ধুগণ, আত্মীয় স্বজন, আত্মীয়গণ, শ্রদ্ধা রাখুন, আপনজন, পড়োশি প্রতিবেশী, নিকটাত্মীয় সবাই সম্মিলিত ভাবে ওই বৃদ্ধ মানুষের বাবাকে গোসল দেওয়া হয়ে গেল, লাশটাকে গোসল দিয়ে দিল, পাতার লেখা কাপড় পচায় দিল, আর যত কাজ আছে আমার বন্ধুগণ সম্পন্ন হয়ে গেল। অনুরোধ করে বললো, বাদান কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়ার দেখে আমার বন্ধুগণ যাবেন না, যেহেতু নিজের কবরে নিজের জবাব দেওয়া লাগে, যার যা রাখে গোছানোর জন্য, সাজানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের মহব্বত মিলানের জন্য নিজের চিন্তা নিজে করবো ভাইজান। এই বৃদ্ধ লোকরা আমার বন্ধুগণ ইন্তেকাল করেছেন, দুনিয়াতে তিনি নিজাম অনুযায়ী তার জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। আমার বন্ধুগণ লাশটা যখন খাটিয়ার মধ্যে নিয়ে সংগীত ভাবে যখন কাঁধে করে নিয়ে যখন কবরের উদ্দেশ্যে রওনা হলো, মাটি দিয়ে দিবেন, লাশ আমাকে মাটির নিচে রাখবি। আমার বন্ধুগণ, আমার বাবারা তখন লাশটা নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন সবাই সম্মিলিত ভাবে খাটিয়ে আপনি নিয়ে যায়, আর যখন তারা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইভাবে যখন তারা কালেমা শাহাদাত পড়তে যায়, বাবাজি এই লাশের উত্তরসূরিগণ, লাশের ওয়ারিসগণ কবর কাছে যখন নিয়ে গেলেন, এবার যখন আমার বন্ধুগণ লাশটা কবরে নামাবে, লাশটা নামানোর জন্য লাশ ব্যক্তি না, আমার বন্ধুগণ মৃত ব্যক্তি আপন ছোট মেয়ে কবরে নামবে, আর মৃত ব্যক্তির যে ছোট বেটা আছে, আমার বন্ধুগণ দুটো সন্তান ছিল আর মেয়ে। আমি শুধু অল্প সময় বুঝাই পিঠে কোরআনের শিক্ষা গ্রহণ করলে, আমার বন্ধুগণ কোরআনকে মহব্বত করলে, কেমন করে দুনিয়া আখেরাতে সম্মান হয়ে যায়, আর না করলে তার ভয়াবহ শাস্তির রূপটা কি ভয়াবহ হতে পারে। ভাইয়া, সন্তান আর সন্তানের যখন ছোটগুলো কবরে নামলো, ছেলেটা ডাকিয়ে বলতেছেন আব্বাকে কবরে নামালো। আমার বন্ধুগণ লাশটাকে নামানোর জন্য যখন লাশটা সবাই ধরলো, ধরিয়া যখন আমার বন্ধুগণ কবরে দিকে নামালো, সঙ্গীত কন্ত্রিক সবাই যাত্রার মতন মাটি নিতেছে, আমার বন্ধুগণ মাটি নিয়ে যখন পড়া শুরু করলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে যখন আমার বন্ধুগণ দোয়া কালামা যখন পাঠ করা শুরু করলো, হঠাৎ করে ব্যাপার রাখতে বলতেছেন, দাদি ও এলাকার নয় মুরব্বী ওলামায়ে কেরাম সব দাদাজন ব্যক্তি, আমার আব্দুল্লাহ নামের না, আপনারা তো অনেকে খবরটা খেয়াল করে দেখেন নাই, আমার কাছে কেমন জানি খবরটা ভয়ঙ্কর মনে হইতেছে। কি ভয়ঙ্কর তোমার কাছে কেমনে মনে হলো? ছেলেটা খান্দাতরা কি বলতেছেন, দাদাজি খবরে টাইমছে দেখছেন কিনা, গর্তখানা আপনারা দেখতেছেন কিনা? বলে বাবার এরকম খবরের মধ্যে মাটি খনন করলো, বিভিন্ন সাইড কর্নারে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে গর্ত থেকে যায়, এটা তেমন কোন ভয়ের কারণ নাই। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ও দাদাজি আমি আপনার কথা মানতে পারলাম না কাকা, এই খবরের এই গর্তটা থেকে কেমন জানি সন্দেহ করে গেল, আমি আমার আব্বাকে কবরে নামাইতে পারবো না, আমি আমার বাবাকে কবরে নামাবো না, আগে আমি গর্তটা চেক করে দেখব কিশোর গর্ত। বাবাজি ছেলেটা নিজের আবেগ প্রকাশ করো, আর রাখতে বলে সোনার বাবা আমার, আমি ঘুমাইলে আমার যেন মশার না কারো, আমার জন্য মশারি টাঙায় দিত,
আমার জন্য আমার বাবা কয়েল কিনে কয়েল ওই বাবার এই খবর রাখবো। এই খবর আমি ভয়ঙ্কর একটা গল্প দেখতে পাচ্ছি। এলাকার লোকেরা ডাক দিয়ে বলতে যেহেতু একটা মাত্র বেটা কেমন গল্প দেখলো আগে তাকে পরিষ্কার হইতে দাও, ওর কথা আগে মানি নাও, তারপরে লাশটা কবরে নামালো। এইবার লাশটা উপরের দিকে রাখিয়া আমার বন্ধুগণ এই ছেলেটা যখন সাধারণ একটা কাঠি নিয়া গর্তের কাছের মাটি যখন সরাইল, ভাইজান জীবনে শুনছেন কিনা জানি না, তবে এক সময় এই কিতাবটা অনেকের ঘরে থাকছে, এক সময় বাজান অনেকেই কিতাব মোতালা করেছেন। এখন আবার এই কিতাব নতুন আকারে বাজান মওলানা তারিক জামিল রহমাতুল্লাহ আলিয়া কি সুন্দর করে দেব সমাজকে কবরাজাত থেকে বাঁচানোর জন্য, আমার বন্ধুগণ দুনিয়া খেলাতে সম্মানিত হওয়ার জন্য কি সুন্দর করে করে দিয়েছে। কিতাবের নাম হলো চোখে দেখা কবরের আযাব। আমার ভাইরা কেউ কোনো দিকে তাকাইবেন না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও দিতে পারি। ভাইজান কারো দেখে কেউ যাবেন না বন্ধ। ছেলেটা খান্দার ডাক দিয়ে কথা, আমি আমার আব্বাকে কবরে নামানোর আগে আমি গর্তের আগে ঠিক করে দেবো। এইবার বছর মানুষ সব আগাম বারো ছেলে নৌজওয়ান যুবক সন্তান সাধারণ একটা কাটিনি যখন কবরের সাইডের মাটিটা সরাইল, গর্তের সাইডের মাটিটা সরাইল, মাটিটা সারানোর সাথে সাথে আমার বন্ধুগণ বিষাক্ত একটা সাপ এমন ভাবে ভরা তুলে সামনের দিকে চলে আসলো। ছেলেটা একটা লাফিয়ে বাগান কবর থেকে উঠে গেল। ছেলেটা ডাকি কাকা আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে পারবো না। ও বাবাজি, সাপ একবার সামনের দিকে যায় আর একবার পিছনের দিকে নিয়ে যায়, একবার সামনে যায় আর একবার পিছনের দিকে বাগান দখল করে যায়। লোকটা কান্দে, ছেলেগুলি কান্দ, লোকগুলি কান্দে, ছেলেটা কান্দ। হায় হায় কি হইল কবরে তাৎক্ষণিক নগদ সাপ দেখা যায়। এতদিন তুমি কি মাটিরা হয়ে গেলি, এরপরে বান্দার আমল অনুযায়ী বান্দার প্রমাণ হিসাবে আমরা কত শুরু হয়ে যায়। কিন্তু এই লোকটা কি এমন হয়ে গেল, ছেলেটা ডাকিয়ে দেখা গেল আপনাদের হাতে ধরে পায়ে ধরি আমার আব্বাকে আপনি কবরে নামাইবেন না, প্রয়োজন করে আমার আব্বা জানকে আর একটা কবর খনন করা হলো, আর একটা কবরে রাখেন। এই কবরগুলো তো সাপ দেখা গেছে, আব্বাকে এই কবর চলতে পারবো না। আরে ভাইয়া, এইবার সিদ্ধান্ত অনুযায়ী ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিয়ে দিলেন দ্বিতীয় আর একটা কবর আমার বন্ধুগণ খনন করা হলো। দ্বিতীয় কবর যখন কি হয়েছে তোদের সব কেউ দাঁড়াবেন না। এই যে ধমক দিলাম এটাও আপনি করে চালিয়ে হুজুরগুলোর মন ভালো না, তোমরা যে কত ভালো এটা তো আল্লাহ জানে। ক্লাস করে আমি আলোচনা করতেছি, আর এখানে ঝামেলা, এখানে তামাশা লইয়াছি। এখানে আল্লাহ হেফাজত করুন। আমি আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? বলেন সমস্যা হচ্ছে? আবার একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ডাক দিয়ে বললেন ও দাদাজি, দ্বিতীয় আর একটা কবর খনন করেন, আমি আমার আব্বাকে যাবো। এই প্রথম কবরে আমি আমার আব্বাকে আমি শোয়াইতে পারবো না, দ্বিতীয় কবরের সাথে দেখা গেছে আমি আমার আব্বা কি কবরে শোয়াবো না। আরে ভাইয়া, দ্বিতীয় কবর তখন দাদন খনন করা হইল। দ্বিতীয় কবরের মধ্যে যখন আবার পাপ ফেরাবো, বাবাকে যখন দ্বিতীয় কবর আমার বন্ধুগণ শোয়াবে, ছেলেটা আবার ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা মনে যদি কিছু না নেন আমি কবরটা একটু চেক করতাম। আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে দেই নাই, ওই কবরে শোয়াইতে দেই নাই, আর একটা কবর খনন করাইছি। আমি আমার
আব্বাকে ভালোবাসি, আমার আব্বাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি তাদের কবরে রাখবো না, যেই জায়গায় 7 জায়গায় গেছে আমি ওই জায়গায় রাখবো না। এই জন্য অনুমতি চাই। ওই কবরটা দ্বিতীয় কবর সন্তান তারা দিয়ে বলতেছে, দ্বিতীয় কবরটা আমি চেক করবো। এবার সন্তান, নিজের সন্তান, আমার বন্ধুগণ সন্তান, আমার বন্ধুগণ পুত্র সন্তান তখন দ্বিতীয় কবরটা চেক করলো। নজর করে দেখতে পায় আগের কবর একটা গর্ত ছিল, এখন দেখতেছে আমার বন্ধুগণ এই কবর 2-3টা গর্ত দেখা। ছেলেটার মনে আবার ভয় ঢুকে গেল। ভয় ঢোকার পর ছেলেটা ডাক দিয়ে বললো, আমি আবার চেক করে দেখি। এবার আস্তে আস্তে করে কাঠি দিয়ে তখন গর্তগুলোর মুখের মাটি সরাইলো। মাটি সরানোর সাথে সাথে এইবার ছেলেছো, ও বাবা যে উপস্থিত মুসলিম ক্রান্ত হলো, আলিমুল আমার সবাই মিলে দেখতেছে, হায় হায় আগের কবর থেকে একটা সাপ বের হয়েছিল, এখন দেখা যায় 3টা গর্ত থেকে 6টা সাপ বের হলো। প্রত্যেকটা কবরে 2টা করে সাপ। আর এমন ভাবে তাদের বিষাক্ত আহারে খানা তোলে, এমন ভাবে তারা নিঃশ্বাস ছাড়ে, কেমন জানি আগুনের মতন বের হয়। আবার যখন সাপ ভিতরে ঢুকে আগুনের মতন আবার পিছনে চলে যায়। কেরাসিনের মুখে নিয়ে আমার বন্ধুগণ আগুনে ডুব দিলে যেরকম আগুন সামনে দিকে আবার পিছনে দিকে নেওয়া যায়, এইরকম করে ছেলেটা দেখার পর ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, মানি ও আমার আল্লাহ, জান্নাতটা রাখবেন না, মায়া লাগা বলেন না আল্লাহ, আমাকে বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে বললেন, আল্লাহ জানি না আমার আব্বার কি পাপ আছে, এই পাপের শাস্তি হিসাবে এইভাবে কবর দেশে সাপ দেখা হয়। আল্লাহ গো, আমি সন্তান হিসেবে বলতেছি আমার বাবাকে মাফ করে দেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ছেলেটা আমার বন্ধুগণ অনেক কান্নাকাটি করতেছে, না না কোনো কাজ হচ্ছে না। 7 জায়গায় রয়ে গেল প্রথম কবর সাপ, দ্বিতীয় কবর সাপ। এইবার ছেলেটা তৃতীয়বার আবার রিকোয়েস্ট করে বলতেছে, দাদাজি হুজুরের পায়ে ধরে বলতেছে, আপনার একটু সিদ্ধান্ত দেন, এই 2 কবরে আমার আব্বাকে শোয়াবো না, তৃতীয় আর একটা কবর খনন করে, তৃতীয় আর একটা কবর খনন করালো বাজার লম্বা করে সংক্ষেপ করে দিলা। তৃতীয় কবরটার মধ্যে বাজার নেই, একটা নয় 2টা নয়। প্রথম কবরে একটা গর্ত হয়ে গেছে, দ্বিতীয় কবরে 3টা গর্ত, আর তৃতীয় কবরে বাজার দেখা যাইতেছে 5টা গর্ত। এই 5টা গর্তের মধ্যে সাপ আর বিচ্ছুত ধরা। ছেলেটা ডাকতে বলে, না না না, আমি আমার আব্বাকে আমি এইভাবে আদালের মধ্যে দিতে পারি না, আমার এই বাবা সাপের কামড় যাবে, এই বাবা মিষ্টিনে আক্রান্ত হবো, এই বাবা বিষাক্ত মৃত্যুর কামড় যাবে, তাও হতো বলা প্রয়োজন তো আমি মারা যাবো, কিন্তু আমার বাবাকে আমি শোয়াবো নাই দাঁড়ায়। আরে বন্ধু, এলাকার মানুষগুলো ভাবটা করে ডাক দিয়ে বললো, তোমার বাবার আদাবের কারণ, তোমার বাবার পাপের কারণে তোমার বাবার আদাব হবে, তাতে আমাদের কি? তোমাদের বাবাকে এখন কবরের মধ্যে রেখে দাও, আর পারবো না তোমার বাবার জন্য দেরি করতে। অবাদান ছেলেটাকে 2-3 জন নিয়ে ধরলো, ধরে আমার বন্ধুকে নেকড়ে দেয়, যখন আটকাইলো রাস্তা বল হিসেবে ছোট ভাই, আপন ছোট ভাই, মৃত মানুষের ছোট ভাইটা লাগিয়ে করতেছে, ঠিক আছে আমার ভাইকে দেখো বলে সদরকার শোয়াবে, এটা আল্লাহর ব্যাপার, আর আমার ভাইয়ের ব্যাপার। আমার ভাইটাকে আর দেরি করতে দেবো না, আর ভাইটাকে দাফন কাফনে করবার সময় নেব না। আর বন্ধু, এবার যখন লাশটা কবরে নামাবে, ঠিক এই মুহূর্তে বাদান বহু দূর দূরান্ত থেকে দেখা গেল একজন দরবেশের মতন মানুষ কাঁধে একটা কোদাল নিয়ে মাথায় পাখি পরিত অবস্থায়, আমার বন্ধুগণ মুখটা ভরা সুন্দর, গাল ভরা দাড়ি, আমার বন্ধুগণ কান্দা ডাকি কদাল আগে
লাশটা কবরে নামায় না। আমার কথা আছে লাশটা সন্তানকে এই মৃত ব্যক্তির বেটাটাকে আমার কুকুরের কাছে নিয়ে চলো। ছেলেটা হাত দুইটা ধরা দিয়া ডাকিয়ে কাকা আমি এই বাবার সন্তান, বলেন আপনি কি বলবেন? এইবার বাবান দিয়ে বৃদ্ধ লোকটা বুজুর্গ মানুষ আসিয়াই ছেলেটাকে সবার সামনে এত দূর একটা কপালাঘাত, এত দূর একটা আঘাত করলো, এত দূরে থাপ্পড় মারলো, থাপ্পড় মারিয়া ডাক দিয়া তোর বাবার কবরে সাপের কারণ হলো তোর বাবার কবরে সাপের কারণ হলো তুই। তোর বাবার কবরে আগুনের কারণ হলো তুই। তোর মতন ছেলে থাকবি, তোর বাবার কবরে কেন সাপ দেখা দিবে? তুই এখন সময় আছে, ভালো হয়ে যা। ছেলেটা আমার বন্ধুগণ হতভম্ব হয়ে গেল, চুপ হয়ে গেল। কষ্ট হয়েছে নাকি আপনার? হ্যাঁ বাতান রে, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ছেলেটা ডাকলি বলতেছেন কাকা মারেন যদি আমার কারণে বাপের আযাবের কারণ হয়, আমাকে আর মারেন আরো আঘাত করে, এরপর আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। লোকে ডাকলি বলতেছে বেটা রে সবার সামনে আমি বলবো না তোর বাবা কি পাপের কারণে, তোর বাবাকে এইভাবে কবরের মধ্যে আযাবের দৃশ্য প্রকাশ্যে দেখা হয়ে গেছে। বেটা রে তুই একটু আউলে, তুই একটু ফাঁকে আয়, আমি তোকে বলে দিই বেটা তুই তওবা করবি। বলে না না কাকা, না না হুজুর, না না কাকা, না গো আল্লাহর বান্দা মূর্খ মানুষ আগে বলেন আমার কি পাপ? বলে আমি এটা পরে বলবো, আগে তুমি সাইডে আসো। এবার আমার বন্ধুগণ এই বুজুর্গ ব্যক্তি কাঁধে হাত দিয়ে বলতেছে চলো সামনে যাই। উপস্থিত হাজারানের মধ্যে সবাইকে না করা রেখে এই বৃদ্ধ মানুষটা বালকটা যুবকটার কাঁধে হাত দিয়ে কুকুরে নিয়ে গেল, দূরবর্তী স্থানে নিয়ে যাই। আমার বন্ধুগণ সবাই মিলে নজর করে দেখতেছে। বৃদ্ধ মানুষটা বলে, বৃদ্ধ মানুষটা আঙ্গুল উঁচু করে কথা বলে, আর যুবকটা মাটিতে ঘোরাঘুরি করে কান্দে, একবার মাটি থাপড়ায়, আবার মাথা থাপড়ায়। হায় হায় এই কারণে আমার বাবা করে রংপুরের যুবক ভাইরা কোন বাবারে ভুলে গেলি, কোন মায়ের ভুলে গেলি? ও ভাইয়া আজ যদি তুমি আমি নেকামল করি, তোমার আমার নেকামল ছিল, তোমার আমার বাপ মাকে আল্লাহ মাফ করে দিবে। আবার যদি বিপরীত মুখে তুমি আমি গুনার কাজ করি, তোমার আমার গুনার কারণে তোমার আমার মা বাবার কবরে আযাব হবে। আজকে তুমি আমি মা বাপকে ভুলিয়ে গেছি, অথচ আমার বন্ধু আমার ভাইয়া মনে রাখো, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, কেঁদে কেঁদে যদি দোয়া করি, তোমার আমার মা বাপের জন্য যদি তুমি আমি আজকে খানিয়া খাবিয়া দোয়া করি, মোনাজাত করে যাই, তোমার আমার বেটা বেরিয়ে তোমার আমার জন্য এক সময় খানিয়া খানিয়া দোয়া করবে, আর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। আরে বন্ধু খালি কেউ যদি চলে যেতে দিবেন, কারো দাওয়া থেকে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। এই যুবকরা বারবার মাথায় থাবড়ায়, আর বারবার কেমন জানি মাটি থাবড়ায়, নিজে নিজে বাগান হাতের চামড়া গোষ্ঠের মধ্যে কাপড় দেয়। এলাকার লোকেরা ডাকি ব্যাপার কি এই বুড়া লোকটাকে, আর এই যুবক কি ভুল করেছে? এইভাবে বুড়া লোকরা কথা বলতেছে, আর এই যুবকটা ধ্যান করছে। হঠাৎ করে আমার বন্ধু বান্ধবরা মাটিতে ঘোরাঘুরি পাইয়া আস্তে করে উঠিয়া ধুলাবালি ধারে আর ডাকি কাকা আপনারা লাশ কবরে নামায়েন না, আমি বাড়িতে যাবো আর আসবো। আমি খুঁজে পাইছি আমার কিসের কারণে, আমার কোন গুনার কারণে আমার আব্বাকে এইভাবে আল্লাহ পাক আযাবের মধ্যে গ্রেফতার করবে।
আমি খুঁজে পেয়েছি। লম্বা করব না ভাইজান, উম্মতের উলামায়ে কেরামগণ এখানে বসা আছেন। কেন আপনি মানুষ হইয়া কাপড় পরবেন না? আবার কাপড় পরে কেন আপনি মানুষের চরিত্র ধারণ করবেন না? আরে বন্ধু, আল্লাহ কত দয়ার আল্লাহ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, যার নাম হলো মাওলানা মরহুম জমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ কোন বান্দা বান্দি কোন সন্তান যদি এলেম থাক আর না থাক, লেখাপড়া জানুক আর না জানো, আল্লাহর কোন বান্দা বান্দির সন্তান ছেলে মেয়েরা যদি বাবা-মাকে উদ্দেশ্য করে একবার কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমাটা যদি একবার পাঠ করে বিশুদ্ধভাবে পৃথিবীর যে প্রান্ত থেকে ছেলে মেয়ে বাপ মাকে উদ্দেশ্য করে কালেমা পাঠ করবে, আমার বন্ধুগণ মুফাসসিরিন কিরামগণ লেখেন, এই কালেমা পাঠের বরকতে আপনার কোরআন আল্লাহ মাফ করিয়া দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইজান, মুরাদ করব প্লিজ, পিছিয়ে কেউ জানেন না। আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে নূর আর নূর দেখা যায়, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর জিকিরান পড়া যায়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা শুকর ফিরে দিও না, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাইবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছেলেটা একটা দৌড় মেরে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গেল, ছোট দাদাটা কি বলে তার পিছনে পিছনে আমিও যাই। এবার ছোট দাদা বাদাম যখন তার পিছনে পিছনে গেল, দাদা যাইতে যাইতে ভাবি দাদা ঘরের ভিতরে ঢুকল। আমার বন্ধুগণ ভিতর নিয়ে দরজা খিল লাগিয়ে দিয়েছে, জানালা পাল্লা দুইটা সিটকানি লাগিয়ে দিয়েছে। দাদা কি বলে মালি, আমার ভাতিজা বলার চেষ্টা করো, নিজের জীবন যখন এইভাবে কান্দে অনেকক্ষণ আমার বন্ধুগণ কোন সারা শব্দ নাই। এইবার চাচা বাড়িটা চতুর্দিকে ঘোরা শুরু করলো। বাথরুমের কাছে যাই নজর করে দেখে বাথরুমের ভিতর থেকে পানি পড়ার আওয়াজ পাওয়া যায়। পানি ঢাললে যেমন আওয়াজ হয়, পানি ব্যবহার করলে যেমন আওয়াজ ওরকম আওয়াজ পাওয়া যায়। চাচাটা কি বলতেছে মনে হয় ভাতিজা আমার গোপন করছে। আমার বন্ধুগণ চাচা খুব খেয়াল করে দেখতেছেন কেমনে ভাতিজার দেখা, একবার দরজার ফুটার দিকে তাকায় আর একবার জানালার দিকে তাকায়। উকি ঝুঁকি মেরে নজর করে দেখতে পায় ভাতিজা আগে পোশাক খুলিয়া এইবার ভাতিজা সুন্দর করে বাঁধান দেয়া পোশাক পরল। এই পোশাকটা পরিয়া ভাতিজা নামাজ বিছায় আর তওবা করে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আমি বুঝি নাই, আমি গুনাহ করছি। আল্লাহ আল্লাহ আমার কারণে আমার বাপটাকে কবরে মাইরো না গো আল্লাহ। আল্লাহ আমার দুই বাবা আমার জন্য রোদ্রে বৃষ্টিতে ভিজিয়া রোদ্রে তাপ সহ্য করে অনেক কষ্ট করে কামাই করেছে। আল্লাহ ভাই আমি জানি না এই দুনিয়ায় কার বাধা নেই। অনেক মানুষের চোখে পানি আসবে না, অনেক মানুষের কান্নাকাটি আসবে না। কেউ আসছে বক্তা দেখার জন্য, কেউ আসছে আমার বন্ধুগণ কণ্ঠের আওয়াজ শোনার জন্য। ও বাবা এই পাগলের দিকে তাকাইলে তুই ঠকবি না। এই পাগলকে আল্লাহ পাক প্রতি বছর বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। প্রতি বছরের মধ্যে বেশিরভাগ রমজান মাস গোটা রমজান আল্লাহ মদিনায় রেখে দেয়। ঈদ করে তারপরে দেশে আসা হয়, যে হাতটা দিয়ে বারবার কান্নাকাটি করত, এই হাতটা তুলে আপনাদেরকে নিয়ে দোয়া করবো। দেখেন তো দেখি দিকটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। কান্না না আসো কান্নার ভান ধরবে।
জন্য কাঁদবে, আমি আপনি যদি মা বাবার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করে দাও। প্লিজ বাদান গভীর মনোযোগী হয়ে শোনা চাই। যুবক তুমি কোন মাকে ভুলে গেলা, যুবক তুমি কোন বাবাকে ভুলে গেলা। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। ঠিক বাপ মা তাদের বেঁচে আছে, তারা সে বুঝতেছ না বাপ মা কত বড় নিয়ামত। এই বাপ মা যেদিন মারা যাবে, ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। রংপুরের যুবক ভাইরা ও সম্মানিত সুধী সমাজ, আপনার আমার কণ্ঠ থেকে একাধিক বয়ানখানা কোথাও শুনেছে। আমি প্রায় বয়ানে বলি বানান, দুনিয়ায় যাদের বাপ মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আমার মাদ্রাসার নিজ প্রতিষ্ঠানে ঘটনাটা অনেক জায়গায় বলিয়া থাকি। আসলে নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছাত্র ভাইদের খেলা দেখতেছি, বড্ড ভালো লাগতেছিল। হঠাৎ করে বাজার নজর করে দেখতে পাইয়া রাস্তায় একজন পিতা অভিভাবক হইয়া হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে চানাচুর দেখা যায়, বিস্কিট প্যাকেট দেখা যায়, নানান ধরনের ফল ফলাদির প্যাকেট দেখা যায়। আমার ভাইরা হাতে প্যাকেট নিয়ে পিছনের দিকে নজর করে উঠে ঢুকিয়ে পাবে বেটারে তালাশ করে, কিন্তু কোন বেটার বাপে আমার জানা নাই। ভিন্ন দিকে আবার যখন আবার ছাত্র দিকে ছাত্রদের দিকে তাকাই, ৫-৭ ছাত্রের মতো হইতে একটা ছাত্র খেলা বাদ দিয়ে নিজের জামা কাপড় গুছায়, পরনে পায়জামা আর গায়ে গেঞ্জি। গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়ে গেছে। এই ঘামের পানিতে ভিজিয়ে যাওয়ার কারণে আমার বন্ধুগণ শরীরটা আরো কালো হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, বাবাজি ঘামের পানি যুক্ত ভিজা গেঞ্জি নিয়া নিজের গায়ে ধুলাবালি মুছে আর ঘাম মুছে, আর ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে ভাইয়া আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আপু আছে আমি আমার আব্বুর কাছে যাই। বড্ড ভালো লাগলো ছেলেটার কথা শোনার পরে। দেখতেছি তাকায় আছি, দেখি কেমনে যায় ছেলেটা। আমার বন্ধুগণ পানি ঘামের পানি যুক্ত ভিজা গেঞ্জি নিয়া বাবার পানি যখন ওই সময় একটা প্রভাবী হয়ে গেল। অনেক সময় বাবা আমার কর্মের জায়গা থেকে ঘামযুক্ত পোশাক নিয়ে যখন খুলে নেওয়ার জন্য লাগিয়েছিল, অনেক সময় আমরা বলেছি আপু তুমি নোংরা, তোমার গায়ের কাপড়ে ঘামের পানি আছে, তোমার গায়ে গন্ধ, তোমার তুলে গেল না। কিন্তু বাজান ওই দিন নজর করে দেখতে পাই না। এই বাবা তখন হাতটা বাড়াইল, এই ছেলেটা তখন আপু করে ডাক দিল। আপু বলে তখন ডাক দেয়, ও বাজানি বাবা হাতের ব্যাগ নিতে ঠুইয়া ২ হাত সামনের দিকে বাড়ায় ডাক দিয়ে কয় আয় সোনা বেটা আমার কোলে আয়। ছেলেটা কাছে দিয়ে সালাম দিল, মুসাফা করলেন। এরপরে বাবা ডাক দিয়ে বুকে নিল, ছেলেটা কপালে একটা চুমু দিল। ছেলেটা আপু আপু বলে ডাক দেয়, আর কান্না কান্না ভাবনি কয় আব্বা বাড়িতে আম্মু কেমন আছে, বাড়িতে আম্মু কেমন আছে, ভাই বোন কেমন আছে। বাপের আগ্রহ দৃশ্য খুব ভালোই লাগতেছিল, কিন্তু বাজান আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল। যেই বারান্দায় দাঁড়াইয়া বাপের আগ্রহ দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে একটু দূরে 11-12 বছরের একটা ছেলে আমার জানা ছিল না যে ছেলের বাবা নাই। এই ছেলেটা ওই বাবার আগ্রহ দেখে বাপের আগ্রহ দেখে ওই ছাত্র ভাইয়ের মুখ থেকে আব্বুটা যখন শোনে, এই বারান্দায় দাঁড়ানো এই ছেলেটা ওই বাপের আদর চুমা খাওয়ার দৃশ্য দেখে ছেলেটার আব্বুটা শুনতে পাইয়া এই এদিক ছেলেটা নিজে নিজে কান্দা ডাক দিয়ে কয় আমার আব্বু ছিল, আমার আব্বু আর মনে হয় আসবে না। ওর কান্নার
কান্নার আওয়াজ যখন আমার কানে আসলো, কাছে ডাকি বললাম, বাবা তুমি কাঁদছো কেন? তোমার কি আপু নাই? এই বাবু ছেলে কান্নার দেখি আমার আপু ছিল, তুই বাচ্চাকে আমার আপু দেখছি যে মারা গেছে, আর তুমি কেন কান্দো বাবা? আমার বলো। ছেলেটা কান্দা ডাকবি হলো, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আপুর কথা মনে হয়েছে। আমার আপু তো এই ভাইয়ার আপুর মতো আমাকে নিতে আসলো, হুজুরদের কাছে বলে ভাড়া নিয়ে বলতো কত কিছু কিনে দিত। এই ভাইয়ার আপুর আদর দেখে আমার আপুর কথা মনে হয়েছে। আবার আজকে 2-4 দিন হয়ে গেছে উত্তরাঞ্চল খবরে দিদি বাড়িতে তো আমার সন্তানরা আছে। গতকালকে রাত্রে আমার মেয়েটা নাকি সারা রাত ঘুমায় নাই। আমার বন্ধুগণ দিদি আমাকে খবর আগে আদানের পরে যখন আমার বন্ধুগণ রেস্টের দিকে যাও, আমাদের প্রস্তুতি নিতে দিয়ে পরে রেস্টে যাও, বাসা থেকে বল আছে, নেন আপনার মেয়ের সাথে কথা বলেন, আপনার মেয়ে আজকে খায় নাই। বাবা কেন এত দূরে প্রোগ্রাম রাখলো? বাবা স্যার আমি খাবো না। মেয়েটাকে ডাকতে বললাম, আম্মু কালকে দিন আর কথা বলবো, পরশু দিন আমার দেখা পাইবা। বলে তাই দাদা, পরশু দিন তুমি আমাকে এসে আমি ঘুমাইলে আমার কপালে একটা তুমি আমাকে রেখে তুলবা। আমি সাময়িক সান্ত্বনা দেওয়ার জন্য বললাম ঠিক আছে। মোবাইলটা কেটে দেওয়ার পর নিজে নিজে মোবাইল হাতে নিয়ে বললো, এই ছেলে মেয়ের মায়ায় সব ফুকা। এই যে মেয়েকে বললাম আমি আসবো তোমার চোখ দিয়ে তুলবো, এমন তো হইতে পারে আমি আর জীবিত ফেরত নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আল্লাহ এই দুনিয়ার সবই তো ধোঁকা। আমি বাবা অনুরোধ করে বলবো, কণ্ঠের পাগল হইও না, আমলের পাগল হও। মনে রাখবো তোমার কাপড় ঠিক থাকবে, তোমার মনোসত্ব ঠিক থাকবে। ও একটা কথা মেনে নিলে আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যার আমল যত বেশি সুন্দর হবে তার ওই সুন্দর আমল দ্বারা আল্লাহ পাক দুনিয়ার জমিনের উপর তার সবকিছু ঠিক রাখবে। মরার পর আল্লাহ এই বাড়িটাকে ইজ্জতওয়ালা বানায় দিবে। আওয়াজ বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমি ওয়াদা চাই মুসাফির মানুষ, এই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই হাতটা তুলি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আবার 10 মিনিট পরে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা কি আমার সাথে একসাথে মা বাবার কর্মী সন্তান হইয়া দোয়া করে যাইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আপনি একটু হাত লোকে থাকতে দেখি, একটু বলে তকবীর লাগান, বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আপনার মা আমাকে বলে আপনারা আদর্শ আপনার সন্তান, আপনাদের বাবা মা আপনাদেরকে গর্বে নিয়া, আপনাদের মা আপনাদেরকে গর্বে নিয়া কোরআন তেলাওয়াত করেছিল, নবীর গুরু পড়েছিল, আমল সুন্দর করেছিল। তার কারণে আপনারা সুন্দর পরিবেশে সুন্দরভাবে বসে আছেন। বাগান কেউ কোন ধরনের নড়াচড়া করবেন না। এবার ছেলেটা চাচা ডাকতে বলে আমি তখন ঘরের দিকে নজর দিলাম, আমার পাপি দাদা যায় নামাজ বিছাইল, যাই নামাজ বিছানার আগে কেমনে কেমনে জানি কান্নাকাটি করলো, কি জানি বললো, আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া তাই সে আবার নামাজে দাঁড়াইল। নামাজ পড়ার পরে যখন সালাম ফিরাইল, সালাম শেষ করে নামাজ আনতে
এরপরে যখন দোয়া করলো, এত লম্বা দোয়া করতে চার খালি বারবার একটাই কথা বলে, আল্লাহ আমি আর এই কাজ করবো না। আল্লাহ আল্লাহ ওই মুরব্বী বলেছে তুমি যদি আমার মাফ করে দাও তাহলে নাকি আমার বাবার কবরে প্রত্যেকটা গর্তের মধ্যে নতুন করে ফুলের গাছের মতন ছাড়া জন্মাবো। আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহুম্মা ইগফিরলি আস্তাগফিরুল্লাহ রাব্বি ইগফিরলি। বাইরে কার কি গুনাহ আছে জানা নাই, মায়া লাগা আল্লাহর কাছে একটা ডাকবো, বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ, আবার বলেন না আস্তাগফিরুল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ছেলেটা বারবার বলতেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিলে মাফের নিদর্শন আমি কবরে বের করতে পারবো, আর যদি মাফ না করো আমি সাপই দেখতে পাবো। এইভাবে ছেলেটা কান্দে আর কান্দে আর চাকরি করে, আল্লাহ আমি আর এই কাজ করবো না, আল্লাহ আমি আর এই কাজ করবো না। এরপরে ছেলেটা তখন মোনাজাত শেষ করলো, মোনাজাত শেষ করে যুবক সন্তান কবরের কাছে আসলো। আমার ভাইরা সে যখন কবর দিকে নজর দিল, নজর দিয়ে আবার এই ছেলেটা কবরে নজর দিয়ে দেখতে পায় কবরে যে স্থানে গর্ত, সাপের গর্ত দেখা গেছে, ওই জায়গায় কেমন জানি ফুল গাছের চারা দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কোনো জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো, বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে করবো না কেউ ভুল, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কোনো জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম খবর দেখবো ফুলের যারা কথা গেছে সাপ নাই, ছেলেরা কবরের মাটিতে একটু ধরিয়া নাকের কাছে নিয়ে দেখে এমন গ্রাম পাওয়া যায় যা কোনদিন শেষ হয় নাই। বলতেছেন দ্বিতীয় খবরটাই যাইয়া দেখি, দ্বিতীয় খবর যাইয়া দেখতেছি আমার বন্ধুগণ সেখানে ফুল গাছের চারা দেখা যায়। ছেলেটা এবার তৃতীয় কবরস্থানে গেল, তৃতীয় কবরের গায়ে দেখতেছেন তৃতীয় কবর জায়গা তো ভালো এরকম চারা দেখা যায়। ওই পুরাটা চাকরি করে, বাবা তোমাকে আল্লাহ মাফ করে দিচ্ছে, তুমি যদি ওই পুরাটা যা করো এই কবর উপর যদি তুমি ঠিক থাকো, বাবা তোমার আগে কাপড় ছিল, তোমার ভিতরে মনসত্ব ছিল না, বাবা তুমি এখন নতুন করে কাপড় পরে আসছো, মনসত্ব তৈরি করেছো, বাবা তোমার কাপড় আছে, তুমি মানুষ আছো। বাবা আমি তোমাকে বলে যাচ্ছি শুনে নাও, এই এলাকার যেখানে তোমার বাবাকে মাটি দিলাম সে জায়গায় আল্লাহ তোমার বাবার কবর বানায় দিবে। এলাকার মুরব্বীরা এবার চাকরি রাখেন লোকটাকে কবর পরে দিবেন, আগে আমাদেরকে বলতে হবে কি এমন পাপ সে করেছিল, এই পাপের কারণে তার বাবার কবরে কোন শাস্তি হওয়ার কথা ছিল। আপনারাও কি সেই কথা শুনবেন নাকি? আপনারা গয়না শুনবেন নাকি? বিষয়বস্তু বলেছিলাম কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
খুব খেয়াল করে কথা শোনা চাই। এবার মুরব্বী ডাকে বলতেছেন কারো গুনার কথা স্বীকার করা যায় নাই, মানুষকে বলার কোন পারমিশন নাই, নবীজি নিষেধ করে দিয়েছে। বলে না না নিষেধ করেছেন নবীজি, কিন্তু আমাদের মতো তো এই ভুল থাকতে পারে, আমরা ওই তওবাকারী হওয়ার জন্য আমরা তার এই কথা শুনতে চাই। আমার বন্ধুগণ ছেলেটা ডাকে বলতেছেন কাকা আমি মুখে বলবো না, আমি চিঠির মাধ্যমে কথাটা লিখে দেবো, যেটা আপনাদেরকে ইমাম মহোদয়গণ আলেম সমাজগণ জুমার বয়ানে বলে দিব, আপনারা সংশোধন হয়ে যাবে। তবে আমি এটা মুখে বলতে পারবো না। ইমাম সাহেব হুজুর উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বন্ধা কি বলল, ঠিক আছে তুমি চাইলে কাগজে লিখে দাও। বাদান ঘটনাটা আরো বিস্তারিত যদি আপনার জানতে মন চায়, কিতাবটার নাম বলে দিলাম চোখে দেখা কবরের আযাব। এর আগে আর একটা কিতাব ছিল, সেই কিতাবটা আল্লামা মরহুম মাওলানা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ দেশের শীর্ষস্থানীয় বুজুর্গানে দিনগণ মুফাসসির কেরামগণ ওয়াইলগণ ওনারা এই কিতাবটার দাওয়াত প্রত্যেকে দিতে, কবরের আযাব হাসরের দিনের পুরস্কার বাদান এই কিতাবগুলো আপনারা ইফতারি করে দেবেন। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহু আলিয়া চোখে দেখা কবরের আযাব। এ বাবাজি এই ঘটনা অনুকরণে কোরআন হাদিস থেকে যাচাই বাছাই করে সুন্দর করে আমি একটা কিতাব লিখেছি, মৃত মানুষ কথা বলে। মৃত মানুষ কেমন করে কথা বলে কোরআন সুন্নাহ মিশ্রিত উপাদান ঘটনাগুলো এখানে দেওয়া আছে, যে ঘটনা দ্বারা জীবন পরিবর্তন হয়ে যাবে। আর কার মনে দ্বারা কে কখন হাজাত প্রাপ্ত হবে, কে কখন আল্লাহ হবে, আমার বন্ধুগণ এটা একমাত্র জানে আল্লাহ। জোরে বলেন কে, আবার বলেন কে। এবার ছেলেটা ডাকি কয় কাকা আপনি বলেন আব্বাকে কোন জায়গায় মাটি দেব, 3 নম্বর কবরে মাটি দেব না 1 নম্বর কবরে মাটি দেব? মুরব্বী ডাকিয়ে বলে যেখানে কবর দিবা সেখানে তোমার বাবা মাপ হয়ে যাবে, সেখানে তোমার বাবা কবরটা জান্নাত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ সূরাতুল তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে ঈমানদারদেরকে আদর করে রাখতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি সহ দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামগণ একমত হয়ে লিখেছে, উম্মতে মুহাম্মাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাবো একটাই, সেই পথ হইল আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমদেরকে মহব্বত করা, এক কথায় আলেমদের সাথে সম্পর্ক করা। কেননা আলেমরাই কোরআন হাদিস বলে, কথা ঠিক না? আর ঠিক না? আমার বন্ধুগণ আমার ভাইরা কি সম্পত্তি নাই, 2-4 মিনিটের মধ্যে মোনাজাত করে দেবো। আমার একটু ওয়াদা নিতে চাই, বাপ মার দরদি সন্তান হয়ে আমার সাথে একসাথে দোয়া করে যাবে। কারা কারা করে আছেন একটু হাত তুলে দেখা। আমার দিকটা আজকে সাক্ষী দিতে চাচ্ছে, দোয়া ফিরে দিবে না। দেখেছি দরিদ্রা কেটেছে, যুবকেরা কেটেছে, আলেমরা কেটেছে। মায়া করে আরেকটা ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমি 2 মিনিটের জন্য একটা আবদার করব। এই আবদারটা হলো এই ময়দানে এই মাহফিলটা প্রতি বছরই প্রধান অনেক ওলামায়ে কেরামরা করে। এই মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা হয়েছে, আপনারা খুশি না বেজার? আবার বলেন খুশি না বেজার? আরে বন্ধু যদি খুশি হয়ে থাকেন এই মজলিসে এই স্টেজে কাছে দূরে অনেক বাপ হয়ে এখানে বসে আছেন, তিনি বন্ধুরা ছোট্ট একটা আবদার করব।
থাকবো। এই কোরআন কারিমে শিক্ষা দীক্ষা গ্রহণ করলে কাপড় ঠিক থাকবে, মনোযোগ ঠিক থাকবে, উপর ঠিক হবে, ভিতর ঠিক হয়ে যাবে। এই কোরআনের পারা সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনকে মহাব্বত করিয়া এই ময়দানে আমি দেখতে যে বাজার এমন কোন মায়ের সন্তান আছে এক পারা কোরআনকে ভালোবেসে কোরআনকে মহাব্বত করে এক পারা কোরআনের পক্ষে 1,000 টাকা নগদ আমার হাতে দিবেন বন্ধু। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। দেখতে যে আছেন নাকি এমন কোন বন্ধু? বলুন, আমি আমার মা বাবা তো সন্তান হইয়া আমার বংশের নয় মুরব্বীদের রুহের মাত্রা কামনা করিয়া আপনার হাতে 1,000 টাকা নগদ দিয়ে দিলাম। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আছেন কোন বন্ধু একটু কাছে আসতে